মন্দির পাহারা দাও, মন্দির পাহারা দাও। আরে মুসলমান ভালো করে শুনে নাও, মন্দির পাহারা দেওয়ার জন্য ঈমান আনে নাই, ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের খুশির জন্য। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সম্প্রদায় শুনে নাও, হাল ছেড়ে দাও। এই ইসকন, এই হিন্দু জঙ্গি সংগঠন তোমাদের চামড়া ছিলে লবণ দিয়ে পাগলা কুত্তার মতো তোমাদেরকে ঘুরাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে অন্যতম জঙ্গি সংগঠনের মধ্যে একটার নাম হচ্ছে ইসকন। গত 26শে নভেম্বর আমাদের স্বজাতি একজন মুসলমান ভাই অ্যাডভোকেট জনাব সাইফুল ইসলাম আরিফ ভাইকে প্রকাশ্যে রাজপথে জবাই করে হত্যা করেছে। যারা বলেন ঠিক কিনা? আমরা তার তীব্র নিন্দা জানাই। শোনো হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীরাও, এটা গুজরাট আর দিল্লি নয়, এটা 360 আউলিয়ার মাতৃভূমি বাংলাদেশ। আমরা তোমাদের মন্দির এবং গির্জা পাহারা দিয়েছে বিধেই তোমরা ভেবো না আমরা তোমাদের প্রতি দুর্বল। সুস্পষ্টভাবে জানিয়ে দেয়, আর যদি কোনো মুসলমানের গায়ের রক্ত ঝরে, আর যদি কোনো মা তার কলিজার সন্তান হারায়, 360 আউলিয়ার মাতৃভূমি বাংলাদেশে বলছি, ইসকন নামে জঙ্গি সংগঠনকে বাংলার মাটিতে দাফন করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন এটা কি? এদেশের মানুষ যখন ইসলাম চিনত না, টুপি চিনত না, দাড়ি চিনত না, 360 আউলিয়ার পদতলিতে এই দেশে ইসলাম এসেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। লাকুম দীনুকুম, বলেন না লাকুম দীনুকুম। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশের মধ্যে অন্যতম জঙ্গি সংগঠনের মধ্যে একটার নাম হচ্ছে ইসকন। জোরে বলেন ঠিক কিনা? এদের কাজ হচ্ছে মুসলিম নিধন, আল্লাহর জমিন থেকে চিরতরে ইসলামকে বিদায় করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে রক্ত দেব, তবু তোমাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। জোরে বলেন ঠিক কিনা? আমরা হাল ছেড়ে দেওয়া জাতি নয়। ইতিপূর্বে ইসলাম টিকিয়ে রাখার জন্য সাহাবায়ে কেরামগণ রক্ত দিয়েছেন, নবী রাসূলগণ রক্ত দিয়েছেন, পীর মাশায়েখগণ রক্ত দিয়েছেন। আমরা আমাদের রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, তবু আল্লাহর জমিনে ইসলাম নিয়ে কটূক্তি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ইসকন সংগঠন অন্যতম একটি জঙ্গি সংগঠন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রিয় তৌহিদি জনতার সামনে বলছি, 360 আউলিয়ার এই বাংলার জমিনে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? নিষিদ্ধ ঘোষণা চাই কি চাই না? অবশ্যই চাই। তোমরা যদি রাজা গৌর গোবিন্দের অনুসরণ করো, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করব। তোমরা যদি রাজপথে নেমে আসো, আমরা রাজপথে নেমে আসবো। জোরে বলেন ঠিক কিনা? মন্দির পাহারা দাও, মন্দির পাহারা দাও। আরে মুসলমান ভালো করে শুনে নাও, মন্দির পাহারা দেওয়ার জন্য ঈমান আনে নাই, ঈমান এনেছি আল্লাহ এবং রাসূলের খুশির জন্য। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের স্বজাতি গোষ্ঠীরা তোমাদের মন্দির ভেঙ্গে, তোমাদের গির্জা ভেঙ্গে, তোমাদের মূর্তি ভেঙ্গে মুসলমানদের উপরে দায় চাপিয়ে দেওয়ার কারণেই খানিক সময় মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে বাংলার মুসলমান তোমাদের কাছে দায়ী নয়। বাংলার মুসলমানদের প্রতি তোমার
তোমাদের কোনো কৃপা নয়। অতএব সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসকন নামে এই সংগঠন কর্তৃক যদি বাংলার মুসলমানদের উপরে আঘাত আসে, বাংলাদেশে ইসকন নামক জঙ্গি সংগঠনকে মাটির সাথে দাফন করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সেই শক্তি, সেই হিম্মত আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান, বলেন আমরা কি? মিষ্টি আর সিন্নির উপর দিয়া ইসলাম আসে নাই, খিচুড়ি আর জিলাপির উপর দিয়া ইসলাম আসে নাই। ইসলাম এসেছে উত্তপ্ত মরুর বুকে থেকে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়, নবী রাসূলদের রক্তের বিনিময় এই ইসলাম এসেছে। ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কি মনে করো তোমাদের ফুৎকার দিয়া, তোমাদের ষড়যন্ত্র দিয়া ইসলামকে মাটির সাথে ধসিয়ে দিবে? না না, ইসলাম এত হালকা নয়। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়, ইসলাম এসেছে নবী রাসূলদের রক্তের বিনিময়, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়, রাসূলুল্লাহর দামদানের বিনিময়, তায়েফের ময়দানে মার খাওয়ার বিনিময়, সাহাবায়ে কেরামদের তাজা তাজা জীবনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলীন করে দেওয়ার বিনিময় এই ইসলাম এসেছে। ফু দিয়া ষড়যন্ত্র করে আল্লাহর জমিন থেকে ইসলামকে মুছিয়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমরা ইসলামের পথে ছিলাম, আছি এবং থাকবো। জোরে বলেন ঠিক কি না? তোমাদের চামড়া তুলে লবণ দিবে। মুসলমান সম্প্রদায় শুনে নাও, হাল ছেড়ে দাও। এই ইসকন, এই হিন্দু জঙ্গি সংগঠন তোমাদের চামড়া ছিলে লবণ দিয়ে পাগলা কুত্তার মতো তোমাদেরকে ঘুরাবে। জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করছে আমরা ওদের প্রতি দুর্বল, ওদের মন্দির আমরা পাহারা দিয়েছি তাই বিধি ওদের প্রতি আমরা দুর্বল, আমাদের প্রতি ওরা কৃপা। বিষয়টা এরকম নয়। সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইসলাম এমন একটি দল, শান্তিপ্রিয় ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না। যারা সন্ত্রাসী তৎপরতার মধ্য দিয়ে এই বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দিতে চায়, সুস্পষ্টভাবে বলে দেই, ইসলাম রক্ষায় আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানের মধ্যে জোশ পয়দা দান করুক। জোরে বলেন আমিন।